শুভেন্দু অধিকারী সম্পর্কে এত খারাপ কথা, সুকান্ত মজুমদার সম্পর্কে এত খারাপ কথা বলার পরে যদি দিলীপ ঘোষ মোদির সভায় থাকেন, আবার আমি বলছি ঘারোয়ালি এবং সৌতেন কে কোন রোলে অভিনয় করছেন সেটা বিজেপি সমর্থকদের বুঝে নিতে হবে। দুর্গাপুরে গেলে উনি তেমন কলকে পাবেন না, বরঞ্চ দুর্গাপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে সেখানে অনেক বেশি সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে। সেই জন্য উনি খেজুরিতে বন্ধ রেখেছেন। বলেছেন যে দিলীপ ঘোষ আমার নেতা, দিলীপ ঘোষকে আমি গুরুত্ব দিয়ে এরকম কোনো কিছু বলেছেন, বরঞ্চ তিনি তির্যক মন্তব্যই করেছেন। তো দল তো বুঝিয়ে দিল যে শুভেন্দু অধিকারীর যে পলিটিক্যাল লাইন সেটাকে দল অনুমোদন করছে। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে দিলীপ ঘোষ পৌঁছে গেলেন। দিলীপ ঘোষ তারপরে দিল্লিতে পৌঁছে যাওয়ার পর শুভেন্দু অধিকারীকে অত বড় আক্রমণের পরও দিলীপ ঘোষকে যদি মোদির সভায় দেখা যায়, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে গুরুত্ব পায়, আরএসএস এর কাছে গুরুত্ব পায়, তাহলে আমাদের একটাই প্রশ্ন উঠবে যে শুভেন্দু অধিকারী কবে বিজেপি ছাড়বে? কারণ এতটা অপমানিত হলে তো শুভেন্দু অধিকারীর পক্ষে বিজেপি করা উচিত না। সুমনদা, দিলীপ ঘোষকে নিয়ে কিছুদিন আগেই বিতর্ক হয়েছিল, তিনি হয় তৃণমূলে আসবেন, পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে নতুন রাজনৈতিক দল আসবে বাংলায়। এবার দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ডাক পেলেন দিলীপ ঘোষ, সেখানে উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। এখন তো একটাই প্রশ্ন, এই যে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা বা যা যা ঘটনার শুভেন্দু অধিকারী সেগুলোর দিকে চলে যাবেন কি? অর্থাৎ দিলীপ ঘোষ নয়, এখন তো শুভেন্দু অধিকারীর আলাদা দল গড়া উচিত। কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বা আরো পরিষ্কার করে বলতে গেলে আরএসএস শুভেন্দু অধিকারীকে যে রাস্তা দেখিয়ে দিল, মানে তার অবস্থান কোথায় যেভাবে বুঝিয়ে দিল, তারপরে তো শুভেন্দু অধিকারীর আলাদা দল গড়া উচিত বা বিজেপি ছেড়ে দেওয়া উচিত। আমি জানি না উনিও তৃণমূলে ফেরার কথা ভাবছেন কি না, সেটা আমি সত্যিই জানি। কারণ এছাড়া তো শুভেন্দু অধিকারী যেভাবে অপমানিত হলেন, বিজেপি নেতৃত্ব যেভাবে তাকে অপমান করলো, তারপর তো আর কিছু বলার নেই। দেখুন, দিলীপ ঘোষ দিল্লি পৌঁছানোর পর যে কথা বলেছিলেন সেটা তো উনি সরাসরি শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেছিলেন যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো কোনো মামলা নেই, কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা আছে। এটা উনি নাম না করে মনে করিয়ে দিয়েছিলেন। দীঘায় যখন জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ সস্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেছিলেন এবং তা নিয়ে যখন বিজেপিতে হইচই শুরু হয়েছিল, শুভেন্দু অধিকারী যখন অনেক তির্যক মন্তব্য করেছিল, তখন শুভেন্দু অধিকারী সম্পর্কে দিলীপ ঘোষ বলেছিলেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে রাজনীতি করেছেন, আঁচলের তলায় থেকে রাজনীতি করে বিখ্যাত হয়েছেন, তারা কি বলছেন সেটা আমি গুরুত্ব দেব না। তারপর আমরা দেখেছিলাম যে দিলীপ ঘোষকে রাজ্য বিজেপিতে কোণঠাসা করা হচ্ছে। অমিত শাহ সভায় দিলীপ ঘোষকে ডাকা হলো না। যখন শ্রমিক ভট্টাচার্য সভাপতি হলেন, সেই সম্বর্ধনা সভাতেও সায়েন্স সিটিতে দিলীপ ঘোষকে ডাকা হয়নি। দিলীপ ঘোষ সেদিনকে ডুগডুগি বাজাচ্ছিলেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্বভার বুঝে নেওয়ার পরই, যে শ্রমিক ভট্টাচার্য আমরা সবাই জানি আরএসএস এর পছন্দের লোক, আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে দিলীপ ঘোষ পৌঁছে গেলেন। দিলীপ ঘোষ তারপরে দিল্লিতে পৌঁছে যাওয়ার পর শুভেন্দু অধিকারীকে অত বড় আক্রমণের পরও দিলীপ ঘোষকে যদি মোদির সভায় দেখা যায়, তাহলে শুভেন্দু অধিকারীর পক্ষে তো এই অপমান হজম করা কঠিন। যে দিলীপ ঘোষ গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে শুভেন্দু অধিকারীকে নিশানা করে গেছেন, তারপরেও যদি দিলীপ ঘোষ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে গুরুত্ব পায়, আরএসএস এর কাছে গুরুত্ব পায়, তাহলে আমাদের একটাই প্রশ্ন উঠবে যে শুভেন্দু অধিকারী কবে বিজেপি ছাড়বেন? কারণ এতটা অপমানিত হলে তো শুভেন্দু অধিকারীর পক্ষে বিজেপি করা উচিত না। উনি যদি এই সমস্ত অপমানের পরও, যদি উনি এটা মেনে নেওয়ার পরও যে দিলীপ ঘোষ ওনার চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের কাছে, তারপরে যদি উনি বিজেপিতে টিকে থাকেন বা রয়ে যান, তাহলে ধরে নিতে হবে যে বিজেপিতে রয়ে যাওয়ার জন্য ওনার কোনো কম্পালশন আছে। বিরোধীরা যে বলে যে বিজেপি বেসিক্যালি ওয়াশিং মেশিন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তারা বিজেপিতে ভয়ের চোটে থাকে, সেটাই হয়তো সত্যি। অ্যাকচুয়ালি দিলীপ ঘোষও কিন্তু সেটাই ইঙ্গিত করেছিলেন। ফলে আমার মনে হয় এই প্রশ্নগুলো এখন শুভেন্দু অধিকারীকে করা উচিত যে আপনি কি দল ছাড়বেন, আপনাকে যে দল এত বড় অপমান করলো কি করবেন, আপনি কি আলাদা দল করবেন, আপনি দিলীপ ঘোষের সাথে দেখা হলে কি বলবেন। শুভেন্দু অধিকারী প্রশ্নগুলোর উত্তর ভালো দিতে পারবে। কিন্তু দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে অপমান করছেন, আপনি বললেন বিজেপি অপমান করছে, কিন্তু বিজেপি দলীয় স্তর থেকে তো শুভেন্দু অধিকারীর পাশেই আছে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, তিনি শুভেন্দু অধিকারীর কথা কার্যত সমর্থন করছেন, বিভিন্ন ইস্যুতে তার পাশে থাকছেন। এমনকি শ্রমিক ভট্টাচার্য এরকম বার্তাও দিয়েছেন যে সমস্ত নেতারা সবাই একসঙ্গে মিলে মিশে থাকবেন এবং তিনি
বিজেপি সূত্রে খবর যে তিনি এই ইচ্ছাও পোষণ করেছেন যে দুর্গাপুরের সবাই যাতে সমস্ত বিজেপির নেতারা থাকেন, যাতে ঐক্যের বার্তা দেওয়া যায় এবং বিজেপি যাতে তৃণমূলকে বিসর্জন দিতে পারে সেই বার্তা যাতে স্পষ্ট হয় ঐক্যের সঙ্গে, সেই জন্যই দিলীপ ঘোষকে ডাকা। সেখানে শুভেন্দু অধিকারীকে আলাদা করে অপমানের কি আছে? দেখুন, শুভেন্দু অধিকারী তো এটা চাননি যে সব নেতা এক মঞ্চে থাকুন। তাহলে তো যখন ওনার নিয়ন্ত্রণে বেশিরভাগ বিষয়টা ছিল, অমিত শাহ সভায় তাহলে দিলীপ ঘোষ ডাক পেতেন, বা শ্রমিক ভট্টাচার্য যেদিনকে দায়িত্বভার গ্রহণ করলেন সায়েন্স সিটিতে, সেই সম্বর্ধনা সভায় দিলীপ ঘোষকে ডাকা হতো, তখনও তো ডাকা হয়নি। নিশ্চয়ই তারপরে এমন কিছু ডেভেলপমেন্ট ঘটেছে যার জন্য দিলীপ ঘোষকে ডাকা হচ্ছে। আমরা তো দেখেছিলাম দিলীপ ঘোষ অভিমানে বসে ডুগডুগি বাজাচ্ছেন সল্টলেকে প্রাতঃভ্রমণে বেরিয়ে। তারপরে শ্রমিক ভট্টাচার্য ওনাকে ডেকে পাঠালেন, উনি গেলেন, রাজ্য বিজেপির অফিসে দুই নেতার বৈঠক হলো, প্রাক্তন সভাপতি এবং বর্তমান সভাপতি। তো এটা তো শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি দিলীপ ঘোষের বৈঠক হতো এবং দুজনে একসঙ্গে হাত ধরাধরি করে ছবি তুলতেন, তাহলে আমি বলতাম যে শুভেন্দু অধিকারী ঐক্য চাইছেন। শুভেন্দু অধিকারীর তরফ থেকে তো এরকম কোনো ঐক্যবার্তা ছিল না, দিলীপ ঘোষের তরফ থেকেও ছিল না। ফর দ্যাট ম্যাটার দিলীপ ঘোষের তরফ থেকেও ছিল না। দিলীপ ঘোষ তো ধারাবাহিকভাবে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে গেছে। তাহলে এটা বোঝা গেল যে দিলীপ ঘোষকে দলে কোণঠাসা করে দেওয়া, যে অভিযোগটাও দিলীপ ঘোষই করেছেন, আমি বলিনি, যে আমাকে দল থেকে বার করে দেওয়ার, কোণঠাসা করে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই যে শুভেন্দু অধিকারী যে চেষ্টাগুলো করছেন সেটা শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন পেল না। কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে দলে গুরুত্ব দিয়ে রাখতে চায়, কেন্দ্রীয় নেতৃত্ব গুরুত্ব দিতে চায় বলেই রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যও তার সঙ্গে দেখা করেছেন। তাহলে দেখা গেল যে কোথাও আরএসএস নিয়ন্ত্রণের ভূমিকায়, যে নিয়ন্ত্রণের কারণে শুভেন্দু অধিকারীর পছন্দসই কেউ রাজ্য বিজেপির সভাপতি হতে পারল না, হয়ে গেলেন শ্রমিক ভট্টাচার্য, যিনি আরএসএসের পোস্টার বয়, এবং তিনি দিলীপ ঘোষকে গুরুত্ব দিলেন। তারপর কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে গুরুত্ব দিলেন। শুভেন্দু অধিকারী কি কোনোদিন বলেছেন যে দিলীপ ঘোষ আমার নেতা, দিলীপ ঘোষকে আমি গুরুত্ব দিয়ে এরকম কোনোদিন কিছু বলেছেন? বরঞ্চ তিনি তির্যক মন্তব্যই করেছেন। তো দল তো বুঝিয়ে দিল যে শুভেন্দু অধিকারীর যে পলিটিক্যাল লাইন, সেটাকে দল অনুমোদন করছে না। এই শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি অমিত শাহ প্রিয় মিত্র বলে সম্বোধন করেছিলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে দিলীপ ঘোষ এমন কি হলো যে দিল্লি গেলেন, তারপর থেকে এই বাড়তি গুরুত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে? দেখুন, প্রথম কথা, দল অমিত শাহ চালান না। আমরা এটা স্পষ্ট বুঝতে পেরে গেছি যে দল চালায় আরএসএস, মানে বিজেপি দলটাই তো আরএসএস এর পলিটিক্যাল আউটফিট। আরএসএস হচ্ছে মূল সংগঠন, বিজেপি হচ্ছে তার রাজনৈতিক সংগঠন। তো সেই আরএসএস যে নিয়ন্ত্রণ কায়েম করতে চায়, সেই নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গে দলের রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর পছন্দের কেউ পাত্র না। দ্বিতীয় কথা হচ্ছে যে অমিত শাহ যদি যা চাইতেন, তাহলে তো বিজেপি সর্বভারতীয় সভাপতি এতদিনে ঠিক হয়ে যেতেন। আরএসএসের সঙ্গে অমিত শাহের বনিবনা বা মতৈক্য হচ্ছে না বলেই তো কেন্দ্রীয় বিজেপি সভাপতি এখনো ঠিক হননি। ফলে অমিত শাহ কতটা গুরুত্বপূর্ণ আর কতটা গুরুত্বপূর্ণ আরএসএস, সেটা আমরা রোজ বুঝতে পারছি। এবার অমিত শাহর ভরসায় রাজনীতি করা শুভেন্দু অধিকারী কতটা দলে গুরুত্ব পাবেন বা কতটা দলের উপর নিজের গ্রিপ রাখতে পারবেন, সেটা তো আগামী দিন বলবে। কিন্তু এটা পরিষ্কার বোঝা গেল যে শুভেন্দু অধিকারী যেটা চেয়েছিলেন, যে দিলীপ ঘোষকে দল থেকে ছেটে ফেলতে, দিলীপ ঘোষকে দলে কোণঠাসা করে দিতে, বা দিলীপ ঘোষের অভিযোগ অনুযায়ী দিলীপ ঘোষকে দল থেকে বাড়ি করে দিতে, সেটা সম্ভব হচ্ছে না। বরঞ্চ যিনি এত কঠিন বা কড়া শব্দ দলের মানে পোস্টার বয়, আপনি যেটা বলছেন শুভেন্দু অধিকারী, দলের পরিষদীয় দলনেতা, বিরোধী দলনেতার সম্পর্কে বলেছিলেন, তাকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গুরুত্ব দিচ্ছে। মোদির পাশে দিলীপ ঘোষের ছবি দেখার পর শুভেন্দু অধিকারীর মুখে কি হবে? আপনি কখনো দেখেছেন যে, ধরে নিন তর্কের খাতিরে, যে মানে নিজের বউ আর কি বলে মানে স্বামীর প্রেমিকা একসঙ্গে আছে, তো সেই অবস্থা হয়ে গেল। ঘরওয়ালিয়া সৌতেন একসাথে যদি মঞ্চে থাকে, তাহলে কে মানে কে বেশি কে কম, সেটা কে ঠিক করবে? দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য দুজনেই আদি বিজেপির লোক, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দুজনই আদি বিজেপির চাইতে গুরুত্বপূর্ণ, দুজনই আরএসএস এর লোক। দিলীপ ঘোষ বহুদিন আরএসএস এর অন্য সংগঠনে ছিলেন, স্বদেশী জাগরণ মঞ্চ, বিশ্ব হিন্দু পরিষদ। আর শ্রমিক ভট্টাচার্যও বিজেপির ছাত্র সংগঠন, যুব সংগঠন, মানে যেগুলো আরএসএস নিয়ন্ত্রিত, সেখান থেকে উঠতে উঠতে শেষ পর্যন্ত বিজেপিতে এসেছিলেন, এবং বিজেপির আজকে তিনি রাজ্য বিজেপির মানে সর্বোচ্চ পদে। ফলে আরএসএস কতটা নিয়ন্ত্রণ করছে, সেটা শুভেন্দু অধিকারীকে এবং শুভেন্দুর ভক্তকুলকে বুঝতে হবে। কিন্তু দাদা, আমরা যদি দেখি শুভেন্দু অধিকারীর
যে বিভিন্ন কর্মসূচি, এই কথা তো অস্বীকার করার জায়গা নেই। বর্তমান বিজেপিতে সব থেকে সক্রিয় এবং পরিশ্রমী নেতাদের মধ্যে শুভেন্দু অধিকারী অন্যতম। তিনি প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি করেন, খেজুরিতে বন্ধ ডেকেছেন। প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে তো কোনো ভাটা পড়ছে না, তিনি সেই সমান উদ্যম নিয়ে তিনি রাজনীতি করছেন এবং কর্মসূচি পালন করে যাচ্ছেন। দেখুন, রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী যখন দলের দায়িত্ব পেয়েছিলেন তখন অনেকে বলেছিলেন যে দলে আরও সিনিয়র বা দলে যারা আরও অ্যাক্টিভ, যারা সব কাজে সবচেয়ে বেশি ঝাঁপিয়ে পড়ে, তাদের দলে গুরুত্ব পাওয়া উচিত। তখন কংগ্রেসের এক বিখ্যাত নেতা একটা কথা বলেছিলেন, কংগ্রেসের সবচেয়ে বেশি অ্যাক্টিভ গেটের দারোয়ানটি, সবার জন্য দরজা খুলে দেয়, অতিথিরা এলে মানে গাড়ির দরজা খুলে নামতে সাহায্য করে, তাকে তো কংগ্রেস সভাপতি করা যায় না। যে সবচেয়ে অ্যাক্টিভ, পুরনো আমাদের মানে পুরনো একটা ফুটবলের কথা ছিল, যে উইং ধরে দৌড়ে যাচ্ছে তাকেই দলের ক্যাপ্টেন করতে হবে, তার তো কোনো মানে নেই। সব দলেই অ্যাক্টিভ লোকেরা থাকে, কিন্তু দল কাকে নেতা বলে মনে করছে, দল কাকে গুরুত্ব দিতে চাইছে, সেটা তো পরিষ্কার। শুভেন্দু অধিকারী সম্পর্কে এত খারাপ কথা, সুকান্ত মজুমদার সম্পর্কে এত খারাপ কথা বলার পরে যদি দিলীপ ঘোষ মোদির সভায় থাকেন, আবার আমি বলছি, ঘারোয়ালি এবং সৌতেন কে কার মানে কে কোন রোলে অভিনয় করছেন সেটা বিজেপি সমর্থকদের বুঝে নিতে হবে, যারা আমরা রাজনীতির ছাত্র তাদেরও বুঝে নিতে হবে। আরেকটা প্রশ্ন থাকবে শুভেন্দু অধিকারীকে নিয়েই। তিনি খেজুরিতে বন্ধ রেখেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে বন্ধের রাজনীতি, যেটা মূলত আমরা জানি যে বামপন্থীদের রাজনীতির ধরন একটা, সেই বন্ধের রাজনীতি শুভেন্দু অধিকারী হঠাৎ করে কেন প্রবেশ করেন সেই রাজনীতিতে? আপনার কি মনে হয় না যে যখন বৃহস্পতিবার নরেন্দ্র মোদী দুর্গাপুরে আসছে, আগে শুভেন্দু অধিকারী হলে উনি হয়তো সোমবার থেকে গিয়ে বর্ধমানে কারা না কারা বাজাতে শুরু করে দিতেন, মঞ্চের সাইজ, পেছনের ব্যানার, এসব নিয়ে কথা বলতেন। উনি সোমবার ওনার নিজের জেলা পূর্ব মেদিনীপুরে বন্ধ পালন করছেন কেন? তার মানে উনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুর্গাপুরে গেলে উনি তেমন কলকে পাবেন না, বরঞ্চ দুর্গাপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে সেখানে অনেক বেশি সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে, সেই জন্য উনি খেজুরিতে বন্ধ ডেকেছেন। উনি আবারও বলছে যে উনি যদি নিজেকে পূর্ব মেদিনীপুরের সমবায় ভোট বা ইত্যাদিতে সীমাবদ্ধ রাখতে চান, সেটা ওনার সমস্যা, কিন্তু বিজেপি বোধহয় সেই রাজনীতিটা করতে চায় না।